আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তির সময় স্বামীর জায়গায় নিজের নাম লিখে দেন এনসিপি নেতা সরওয়ার তুষার। বিলুপ্ত নাগরিক কমিটির সদস্য নীলা ইসরাফিল শনিবার নিজের ফেসবুকে এমন অভিযোগ করে স্ট্যাটাস দেন। সরওয়ার তুষারও ফেসবুক পোস্ট দিয়ে পাল্টা জবাব দেন। সেখানে তিনি লেখেন, বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। পুলিশের উপস্থিতিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ভর্তি ফর্মের ফর্মালিটিসের কথা সবাই জানেন। নারীর ক্ষেত্রে স্বামী বা পিতার নাম লিখতে হয়, অথবা যিনি নিয়ে এসেছেন তার নাম লিখতে হয়। ফর্ম ইন্টার্ন ডাক্তাররাই পূরণ করেছেন। এখন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা সার্কুলেট করা হচ্ছে। জানা গেছে নীলা ইসরাফিল হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয়। ভর্তির সময় স্বামীর জায়গায় নিজের নাম লেখেন সরওয়ার তুষার। সেই ভর্তি ফর্মের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। এরই মধ্যে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় নীলা দাবি করেন, তুষার নেপালে থাকাকালে তার কাছে নগ্ন ভিডিও পাঠায়। স্বামীর জায়গায় নিজের নাম লেখার ঘটনায় তুষার ক্ষমা না চাইলে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। আমি ওয়ার্ন করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। নীলার এই হুমকির পর প্রশ্ন উঠেছে, তুষারের নগ্ন ভিডিও নীলার কাছে কিভাবে গেল? কয়েক মাস আগে নীলা ও তুষারের মধ্যকার কথোপকথন ও মেসেজিং স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে সময় তুষার দাবি করেছিলেন ভুলবশত তিনি এগুলো করেছিলেন। কিন্তু এবার নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিতে ঘটনার মোড় নিয়েছে ভিন্ন দিকে। এদিকে নীলার সঙ্গে নাম জড়িয়ে রাজনীতি থেকে ছিটকে পড়েছেন সরওয়ার তুষার। এখন আর এনসিপির সভা সেমিনারে সরওয়ার তুষারকে তেমন একটা দেখা যায় না। তার দাবি, পরিকল্পিতভাবে নীলার মাধ্যমে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে।